নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নেতাজির ঝাঁসি বাহিনী নিয়ে। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল। তারপর সতীদাহ প্রথা বিরোধিতার মাধ্যমে ভারতে নারী প্রগতি আন্দোলনের সূত্রপাত ঘটে। সামাজিক অবরোধ থেকে শিক্ষার অধিকার লড়াইয়ের মধ্য দিয়ে নারী স্বাধীনতার প্রথম দশক কাটে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের যোগদানের মধ্য দিয়েই সেই লড়াই পূর্ণতা পায়। রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং জ্যোতিবা ফুলের মতো ব্যক্তিত্বরা ভারতের নারী স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনেরই সর্বশেষ পরিণতি ছিল উপমহাদেশের সাম্রাজ্যবাদ বিরোধী নারী সেনাবাহিনীর গঠন। সুভাষচন্দ্র বসু আজীবন নারী পুরুষের মধ্যে সাম্যে বিশ্বাসী ছিলেন। তিনি কোনো আর্থসামাজিক ও রাজনৈতিক প্রভেদ মানতেন না। নেতাজি শুধুমাত্র সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের নেতাই ছিলেন না, ভারতের রাজনীতি এবং সামাজিক চিন্তার ক্ষেত্রেও তার বিশিষ্ট স্থান আছে। সুভাষচন্দ্র বসুর রানী ঝাঁসি বাহিনী নথিপত্রে ও স্মৃতিচারণে এক মহিলাদের উদ্দেশ্যে নেতাজি জনসভায় বলেছিলেন, বৃহত্তর গৃহ অর্থাৎ সমাজ ও দেশের প্রতিও আপনাদের কর্তব্য আছে, আর ক্ষুদ্র গৃহের চার দেওয়ালের মধ্যে মনোযোগ আবদ্ধ করিয়া রাখিলে চলিবে না। দেশের নারী শক্তির জাগরণ ঘটাইতে হইলে নারী কর্মী প্রয়োজন। আমি আশা রাখি আপনাদের মধ্য হইতে নারী কর্মীরা আগাইয়া আসিবেন, তাহারা কংগ্রেসের ব্রাণী প্রত্যেক মহিলার কাছে পৌঁছিয়া দিবেন। যতদিন পর্যন্ত জাতীয় কর্মে মহিলারা যোগ্য অংশ না নেন, ততদিন পর্যন্ত ভারত কিরূপে স্বাধীন হইবে? সেই সময় পর্দানসীন নারীদের সামনে দাঁড়িয়ে বৃহত্তর সমাজের স্বার্থে তাদের আহ্বান জানানো নেহাতি কম কথা ছিল না। নেতাজি সব রকম সামাজিক অসাম্য, নারীর উপর হিংসা, জাতিভেদ ব্যবস্থা, কুসংস্কারের বিরোধী ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে বহু সংগ্রামী নারীর সঙ্গে নেতাজির ঘনিষ্ঠ যোগ ছিল। তাদের মধ্যে অন্যতম বিপ্লবী দেশনেত্রী লীলা রায়। 1923 সালে মেয়েদের মুক্তি সংগ্রামের জন্য তিনি গড়ে তুলেছিলেন দীপালি সংঘ। এছাড়াও বীণা দাস, লতিকা ঘোষ, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, জ্যোতির্ময়ী গাঙ্গুলি, বনলতা সেন, ইলা সেন, হেলেনা দত্ত, উজ্জ্বলা মজুমদার সহ একাধিক নেত্রীদের সঙ্গে নিয়ে মহিলাদের উদ্বুদ্ধ করেন তিনি। সুভাষচন্দ্র বসুর বিপ্লবী জীবনের স্মরণীয় কীর্তি হল ঝাঁসি রানী বাহিনী গঠন। এখানে প্রকাশ্যে নারী বাহিনীর নারীদের যুদ্ধ করা শুধু ভারতের মুক্তি সংগ্রামেরই নয়, পৃথিবীর ইতিহাসেও এত বড় সংগঠিত বিপ্লবী উদ্যোগ আগে কোথাও ঘটেনি। 9 জুলাইয়ের একটি জনসভায় নেতাজির বক্তৃতা শোনার পর সারা রাত ঘুমাতে পারেননি লক্ষ্মী স্বামীনাথন। তিনি নিজেই লিখেছেন, এ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে বিশেষ কোনো উৎসাহ দেখিনি। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মেয়েরা সকলেই ছিল রক্ষণশীল। তাদের চিন্তাধারা ছিল প্রায় সামন্ততান্ত্রিক। সুভাষচন্দ্র এক গুরুত্বপূর্ণ জাতীয় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও সামাজিক সংস্কারের আন্দোলনের কথা ভোলেননি। ভারতে থাকতেই সমাজে লিঙ্গ বৈষম্য ও পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান সম্পর্কে তিনি খুব ভালোভাবে অবহিত ছিলেন। নেতাজি বৈষম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণার কাল হিসেবে নির্বাচন করবেন। জাতীয় আন্দোলনের এমন এক গুরুত্বপূর্ণ সময় তা হয়তো কেউ ভাবতেই পারেননি। সুভাষচন্দ্রের এই ভাবনা প্রমাণ করে নেতা হিসেবে তিনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন এবং প্রগতিশীল চিন্তার পথিক। সিঙ্গাপুরে নারী বাহিনীর প্রস্তুতি সাধারণ মানুষের মধ্যেও গভীর প্রভাব ফেলেছিল। এমনকি নারীদের যুদ্ধে প্রস্তুতি এমন অনেককে মুগ্ধ করেছিল যারা সুভাষচন্দ্রের নীতিতেই বিশ্বাসী ছিলেন না। নারী স্বাধীনতার প্রশ্নে সুভাষচন্দ্র যে কতটা আপোষহীন ছিলেন তার নিদর্শন ছড়িয়ে আছে তার বিভিন্ন লেখা, বক্তৃতা এবং কর্মকাণ্ডে। বিশ্বের কাছে ভারতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে সুভাষচন্দ্র যা পরিকল্পনা করেছিলেন, নারী স্বাধীনতা ছিল তার মধ্যে অন্যতম। তার চিন্তার জগতে নারী স্বাধীনতা পূর্ণতা পায় রানী ঝাঁসি বাহিনীর মধ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন। ধন্যবাদ।